আমাদের আল্লাহর সৃষ্টির পরে মা বাবার সন্তান, সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো, এই বৃদ্ধাশ্রম কেন? আমাদের কোনো প্রয়োজন নেই বৃদ্ধাশ্রমের প্রয়োজনই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আমরা এখানে পরিবার পরিচালনার ক্ষেত্রে যে ধরনের পরামর্শ দরকার এই সমস্ত পরামর্শই নেই, এর বাইরে আমরা কোনো আলোচনা করি না। দয়া করে আপনি আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি আমাদেরকে একটু প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে সহযোগিতা করতেন, আমরা উপকৃত হইতাম ইনশাল্লাহ। আমরা প্রথম নামটা জানতে চাচ্ছি প্লিজ। আমি মোহাম্মদ হোসেন খন্দকার। আমি ব্র্যাকে, বাংলাদেশের বৃহত্তম সংস্থা ব্র্যাকে যোগদান করি। ব্র্যাকে 12 বছর ছিলাম। 12 বছরে আমি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, কোঅর্ডিনেটর পদে ছিলাম। পরবর্তীতে আমি সেখান থেকে WIF-এ চলে যাই, সেখানে কোঅর্ডিনেটর ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় পেলাম। আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনে নেমেছি, এটাকে আপনি কিভাবে দেখবেন? বৃদ্ধাশ্রম তো এটা প্রশ্নই ওঠে না। বৃদ্ধাশ্রম যেখানে আমাদের, এটা অবশ্যই এটা বন্ধ করতে হবে, কারণ বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজনই নেই। যেখানে আমাদের আল্লাহর সৃষ্টির পরে মা বাবার সন্তান, সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো, এই বৃদ্ধাশ্রম কেন? আমাদের কোনো প্রয়োজন নেই, বৃদ্ধাশ্রমের প্রয়োজনই নেই। আমরা যে আন্দোলনটা করতেছি, আন্দোলনটা আপনি সঠিক বলে মনে করেন? অবশ্যই সঠিক, এবং এই আন্দোলনের পিছনে এটা আরো জোরদার করা দরকার বলে আপনি আপনার মা বাবাকে কেমন দেখতেন? আমি আমার মা বাবাকে দেখবো, আমার মা বাবাই আমাকে, যার মাধ্যমে আমি পৃথিবী দেখলাম দুনিয়ার, সেখানে সেই মা বাবাকে আমি আবার এই বৃদ্ধাশ্রমের কথা তো চিন্তাই করতে পারি না, যে মা বাবাকে আমার সর্বশ্রদ্ধা এবং ষষ্ঠার পরবর্তীতে আমার মা বাবার স্থান, যে মায়ের পায়ের নিচে বেহেশত, সেই মা বাবাকে আবার আমার কিভাবে দেখবো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আপনি কি মনে হয় যে আপনার সন্তান আপনাকে, এই বাংলাদেশের যে এখন অবস্থান তাতে প্রায় এডুকেটেড পার্সনরাই বৃদ্ধাশ্রমে যাচ্ছে, আপনি কি এরকম আশঙ্কা করেন কিনা আপনার সন্তানদেরকে নিয়ে? এটা তো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের মা বাবা আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন, আমরাও আমাদের সন্তানকে আলহামদুলিল্লাহ সুশিক্ষা দিয়েছি। কারণ আমার একটা মেয়ে ইউনিভার্সিটি পড়ুয়া, তারপরেও সে কোরআনে হাফেজ হয়েছে। তারপরে আমার ছেলেও ইনশাল্লাহ ভালো আছে। দুটো মেয়েই আমার এখনো, পরিবারও আমার সম্পূর্ণ ফরেস্ট গাড়ির মধ্যে আছে। সুতরাং এ তো কোনো প্রশ্নই ওঠে না যে তারা আমাদেরকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাবে, তো কল্পনাই করা যায়। কোন শিক্ষায় শিক্ষিত হলে একটা সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না বলে আপনি মনে করেন? আমি মনে করি শিক্ষা, সুশিক্ষা। এখন সুশিক্ষার ভিতরে তাদের মধ্যে যে দায়িত্ববোধ, মমত্ববোধ, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, এগুলো তাদের মধ্যে যদি থাকে, তাহলে কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। আমি মনে করি যে সুশিক্ষায় শিক্ষিত হওয়াই হলো, এবং সন্তানদেরকে সুশিক্ষা এবং জীবনমুখী শিক্ষা দেওয়াটাই হলো প্রধান উদ্দেশ্য। তাহলে সেই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে। আচ্ছা, তোমার এই যে প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশে বৃদ্ধারা এখন সামাজিকভাবে কেমন আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি, আমরা তো পেপার পত্রিকা খুললে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপকর্ম দেখি। যেমন সন্তান বাবার লাশ ফেলে রেখেছে, লাশ ফেলে তারা ভাগাভাগির জন্য তারা করতেছে। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এটা একটি ভালো উদ্যোগ, আপনারা চালিয়ে যান। আমরা সবাই আপনাদের সহযোগিতা করব এবং দেশের জনগণের সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। আপনি আপনার ছেলেবেলা আপনার মা বাবার কেমন সন্তান ছিলেন? আমি তো মা বাবার একমাত্র সন্তান ছিলাম, এবং আমার বোনেরাও ছিল। আমার মা বাবার ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরেও মা যে কিভাবে আমাদেরকে আগলে ধরে রেখেছিলেন, সেটা এখনো আমরা এখনো মা বাবাকে সেভাবে স্মরণ করি। মা বাবা আমাদের হৃদয়ে এখনো জেগে আছে। আলহামদুলিল্লাহ। পরিশেষে আমাদের সংস্থা সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি বলবো, আপনাদের এই সংস্থার এই শুভ উদ্যোগ অত্যন্ত প্রশংসিত। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আশা করি অদূর ভবিষ্যতে আপনাদের এই কর্মসূচি সফল হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাইলাম, এবং উনি আমাদের এই সংস্থাতে পরিচালনার ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে উনি একমত পোষণ করেছেন, এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করেছেন। উনি আমাদের সঙ্গে থাকবেন বলে সহমত পোষণ করেছেন। আমরা আশা করি বাংলাদেশে আর কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে না, আর কোনো নতুন করে বৃদ্ধাশ্রম তৈরি হবে না, কোনো গৃহবধূ তার শ্বশুর শাশুড়িকে অসম্মান করবে না। প্রতিটা মা বাবা এই শেষ জীবন পর্যন্ত তাদের নিজ গৃহেই থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।